বন্ধুরা, আজকের এই রেসিপি দেখার পর থেকে তোমরা কিন্তু প্রত্যেকেই এই নরম তুলতুলে একদম তুলোর মতো সফট ইডলি কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে। এটা কিন্তু একদম ইনস্ট্যান্ট ইডলি। তোমরা কিন্তু একদম সবাই ঘরে বানাতে পারবে। সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ইডলি আছে সঙ্গে সাম্বার মশলার সঙ্গে সাম্বার রেসিপি। তোমরা কিন্তু রেসিপিটি পুরো দেখতে থাকো, তাহলে কিন্তু তোমাদের ইডলি সাম্বার এবং সাম্বার মশলা বানাতে কোনো অসুবিধা হবে হ্যালো না। এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ অরহর ডাল, যেটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো, ডালটা কিন্তু পুরো ভিজে গেছে। তোমাদের আমি ভেঙেও দেখিয়ে দিলাম। এর জলটাকে ছেঁকে নিয়ে আমি কিন্তু প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে দেব। ডাল কিন্তু আগেই আমি ধুয়ে তারপরে কিন্তু আমি ভেজাতে দিয়েছিলাম। তো জলটা ঝরিয়ে নিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, হাফ চামচ হলুদ, 1 চামচ সাদা তেল এবং দিয়ে দিচ্ছি 2 গ্লাস মতো জল। সাম্বার জানোই একটু পাতলা হয়। যে যেমন থিকনেসে পছন্দ করো সেরকম কিন্তু জল দেবে। অবশ্য পরে কোনো অসুবিধা হবে না। গরম জল দিয়ে তোমরা কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করতে পারো। তো প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে সিটি লাগিয়ে আমি কিন্তু গ্যাসের ওপর চাপিয়ে দিচ্ছি এবং এটিকে আমি কিন্তু 3-4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এরপর আমি ইডলির প্রিপারেশনে চলে এসেছি। আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ মতো সুজি। দেখতেই পাচ্ছ এখানে মিহি সুজি আমি ব্যবহার করছি এবং এর সঙ্গে অ্যাড করছি 1 কাপ পরিমাণ দই। তোমরা যতটা সুজি নেবে ততটাই কিন্তু দই নেওয়ার চেষ্টা করবে। এতে কিন্তু ইডলি কিন্তু ভীষণই ভালো তৈরি হয়, ভীষণ সফট এবং হেলদি তৈরি হয়। দেখতেই পাচ্ছ আমি কিন্তু সুজি দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম হাফ কাপের থেকে একটু কম জল এবং ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি। দই, সুজি এবং জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি কিন্তু মিনিমাম 1/2 ঘন্টা রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। তো দেখো, আমাদের কিন্তু ডালটা দেখতে পাচ্ছি একদম সেদ্ধ হয়ে গেছে, সিটি পড়ে গেছে। আমি কিন্তু 4টে সিটি দিয়ে দিয়েছি। এরপর আমি সাম্বার মশলার প্রিপারেশনে চলে এসেছি। আমি গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 7-8টি শুকনো লঙ্কা। আমি কিন্তু নর্মাল শুকনো লঙ্কাই নিয়েছি এখানে। আমি 4টির এখানে বীজ বার করে নিয়েছি এবং 4টি বীজ সমেত দিচ্ছি। এতে কিন্তু ঝালের পরিমাণটা কম হবে, কালারটাও ভালো আসবে। তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো তাহলে কিন্তু এখানে এতটাই শুকনো লঙ্কা দেবে এবং এখানে কাশ্মীরি লঙ্কা বা বেরগি যে শুকনো লঙ্কা পাওয়া যায় তোমরা কিন্তু সেটাই ব্যবহার করতে পারো। আমার এখানে অ্যাভেলেবেল ছিল না বলে তো আমি এখানে নর্মাল শুকনো লঙ্কাই ব্যবহার করছি। তো অনেক জায়গাতেই পাওয়া যায় না সবকিছু। তো তারা কিন্তু এই প্রসেসে ফলো করতে পারো। দেখো, তেল দেওয়ার কারণে শুকনো লঙ্কা থেকে একটা ঝাঁঝ ওঠে, নাক জ্বালা করে, হাঁচি পায়। তো তার জন্য কিন্তু তেল দেওয়া। তেল দিয়ে কিন্তু শুকনো লঙ্কাটা আমি ভালো করে ভেজে নিয়েছি একদমই লো ফ্লেমে। শুকনো লঙ্কাটা কিন্তু কোনোভাবেই জ্বলানো যাবে না। একদম ক্রিস্পি হওয়া পর্যন্ত আমাদের লো ফ্লেমে ফ্রাই করে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি হাফ কাপের থেকে একটুখানি কম, 1 টেবিল চামচ কম আমি এখানে ধনে দিয়েছি। সেটাকেও কিন্তু আমি একদমই লো ফ্লেমে ভেজে নিচ্ছি। ধনে একটু ফ্রাই হতে সময় লাগে, একটু সময় নিয়ে করতে হবে। তো ক্রিস্পি হওয়া পর্যন্ত আমাদের কিন্তু ফ্রাই করতে হবে। 80% ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দিলাম যে শুকনো নারকোল হয়, তো সেটাই আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ এবং এখানে দিয়ে দিয়েছি 4টে ডাঁটি যে কারি পাতা হয় ততটাই কিন্তু আমি কারি পাতা এখানে অ্যাড করে দিয়েছি। এটিকেও আমি কিন্তু ক্রিস্পি করে ভেজে নেব। যতক্ষণ না কারি পাতা ক্রিস্পি হয় ততক্ষণই কিন্তু আমাদের ধনেটাও প্রপার ক্রিস্পি হয়ে যাবে। একসঙ্গে কিন্তু 3টে জিনিসই আমাদের ফ্রাই হয়ে যাবে। এইভাবে করলে কিন্তু তোমাদের সময়টাও কম লাগবে। তো কারি পাতা কিন্তু জ্বলানো যাবে না, কালারটা চেঞ্জ করা যাবে না। একদমই কিন্তু লো ফ্লেমে আমাদের কিন্তু ভেজে নিতে হবে। রেসিপিটি দেখতে দেখতে তোমরা যারা চ্যানেলে প্রথম এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখতে পেলে আমাদের ধনেটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। এরপর আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 চামচ বিউলির ডাল, 1 চামচ চানা ডাল, 2 চামচ গোটা জিরে, হাফ চামচ আমি এখানে মৌরি দিয়েছিলাম এবং দিয়ে দিলাম হাফ চামচ এখানে মেথি দানা। সমস্ত কিছুই আমি কিন্তু ভালো করে ফ্রাই করে নিচ্ছি একদমই কিন্তু লো ফ্লেমে। তোমরা এইভাবে যদি
সাম্বার মশলা বাড়িতেই বানিয়ে নাও, বাজার থেকে কিন্তু কেনার প্রয়োজন হবে না। বাড়ি থেকেই বানালে কিন্তু সবসময় ফ্রেশ হয় এবং খেতেও ভালো লাগে, ফ্লেভারটাও খুব ভালো আসে। এখানে আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ মতো কালো সর্ষে। এতে কিন্তু ভীষণই ভালো টেস্ট আসবে এবং ফ্লেভারটাও খুব ভালো আসবে। আমি কিন্তু এটাকেও ভাজা করে নিলাম, দেখতেই পেলে শুকনো খোলায়। এরপর আমি এখানে অ্যাড করে দেবো, গ্যাসের ফ্লেমটা অফ করে 1 চামচ মতো হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তো গ্যাস ফ্লেম অফ করে আমাদের যে ফ্রাই প্যানের টেম্পারেচার আছে, তো তাতেই কিন্তু এটা ভালো ফ্রাই হয়ে যাবে, কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, অথচ কিন্তু জ্বলে যাবে না মশলাটা। আমি কিন্তু 1 মিনিট মতো নাড়াচাড়া করার পর আমি কিন্তু যে পাত্রে সমস্ত উপকরণগুলো রেখেছি, তো সেখানেই কিন্তু আমি রেখে দিলাম এবং সমস্ত মশলাটা এবারে কিন্তু আমি ঠান্ডা করে নেব। এরপর দেখো আমি কিন্তু গ্যাসের একটি কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে ফোড়ন দিলাম একটি শুকনো লঙ্কা চিড়ে এবং 1/2 চামচ কালো সর্ষে। দেখো এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, পটল, ঝিঙে, গাজর, পেঁয়াজকে একটাকে আমি 8 টুকরো করেছি, একটু বড় বড়ই করেছি, বিনস কেটে নিচ্ছি এবং কেটে নিয়েছি সজনে ডাঁটা। এছাড়াও তোমরা তোমাদের পছন্দের সবজি কিন্তু এখানে অ্যাড অন করতে পারো। তো দেখো সর্ষেটা একটু চটকালে, তো একটু ফাটার আওয়াজ হলো, তো সেই স্টেজে আমাদের দিয়ে দিতে হবে এখানে আমরা যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পর আমি এখানে অ্যাড করে দিলাম আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং রসুন কুচি একসাথেই কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। আদা দিয়েছি এখানে 2 ইঞ্চি আদার টুকরো আর 10টা শুকনো রসুন কুচি এবং ঝাল তো তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করতে পারো। আমি এখানে 4টি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এরপরে আমি এখানে ফ্রাই করে দিয়ে দিয়েছিলাম টমেটো, একটি বড় সাইজের টমেটো কুচি হালকা নাড়াচাড়া করার পর আমি এখানে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু সবজি খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, আমাদের যা সাঁতলে নিতে হবে। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম নুন এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুনটাকে কিন্তু বুঝে দিতে হবে, আমাদের কিন্তু ডাল সিদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছে। তো সবজিটা ওখানে কষানো চলছে, আমি এখানে সাম্বার মশলাটা বানিয়ে ফেলছি। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কারি পাতাগুলো একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। সমস্ত মশলাগুলো আমি একটি মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি এবং এটিকে কিন্তু ফাইন গুঁড়ো করে নিতে হবে। যেহেতু শুকনো লঙ্কা ভাজার সময় একটু তেল দেওয়া হয়েছে, তাই থালাতে লেগে গেছে, তো সেটিকেই আমি সমস্তটাই মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে দিলাম এবং এখানে অ্যাড করে দিলাম আমি এখানে 1 চামচ মতো হিং। তো হিং দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো আসে, হিং কিন্তু ডাইজেশনেও হেল্প করে এবং খেতেও ভালো লাগে। তো দেখো আমাদের কিন্তু ফাইন পাউডার কিন্তু হয়ে গেছে, মিহি পাউডার তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো আসছে। বাড়ির কারি পাতা এবং বাড়ির সমস্ত উপকরণ এবং নিজের হাতে বানানো, এর ফ্লেভার টেস্ট কিন্তু ভীষণই ভালো আসে। তোমরা একবার হলেও এটি ট্রাই করতে পারো। তো আমি এটিকে এখানে একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঢাকনা দিয়ে তোমরা কিন্তু 6 মাস এই মসলা কিন্তু ব্যবহার করতে পারো, যদিও অতদিন চলবে না। উম, তাও তোমরা যদি বেশি কোয়ান্টিটিতে করতে চাও তাহলে কিন্তু বেশি কোয়ান্টিটিতে করে তোমরা কিন্তু এইভাবে প্রিজার্ভ করতে পারো। তো মসলাটা এখানে কিন্তু একটু গরম ছিল, তো এটিকে ঠান্ডা করে তবে কিন্তু আমাদের ঢাকনাটা বন্ধ করতে হবে। যেহেতু মিক্সার জারের মধ্যে চালানো হয়েছে, তো এই মসলা থেকে আমি কিন্তু 2 চামচ সাম্বার মসলা এই সাম্বারের মধ্যে অ্যাড করে দিচ্ছি সবজির মধ্যে এবং এটিকে 2-3 মিনিট আমি কিন্তু কষিয়ে নেবো ভালো করে, একদমই লো ফ্লেমে, যেন মসলাটা জ্বলে না যায়। তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারো, রেসিপিটি ভীষণই টেস্টি এবং হেলদি। বাচ্চাদের তো পছন্দ হবে, বাচ্চা বুড়ো সবার কিন্তু ভীষণই ভালো লাগে এবং স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো সাম্বার ইডলি। তো দেখো এতক্ষণে ডালের প্রেশার কুকার একটু স্টিম রিলিজ হয়ে আমি তোমাদের ডালটা দেখিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু প্রপারই কুক হয়ে গেছে, একদমই কিন্তু গলে যাচ্ছে। প্রচন্ড গরম, তাও আমাদের তোমাদের দেখিয়ে দিলাম। তো ডালটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি ভালো করে। তো দেখো ডালের কিন্তু থিকনেস অনেকটাই গাঢ় আছে, তো আমি এখানে কিছুটা পরিমাণ গরম জল অ্যাড করে দিলাম। তোমরা পছন্দের মতো জল তোমরা অ্যাড করবে, যতটা থিকনেস পছন্দ করো। কেউ পাতলা পছন্দ করে, কেউ একটু মাঝারি পছন্দ করে, আমি একটু মাঝারি পছন্দ করি, তো সেই অনুযায়ী আমি কিন্তু জল 1 গ্লাস মতো অ্যাড করে দিয়েছি। তো দেখো ডালটা আমি কিন্তু ঢাকনা বন্ধ করে 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নেবো মিডিল ফ্লেমে। তো অন্য গ্যাসে ট্রান্সফার করে আমি এখানে বসিয়ে দিয়েছি ইডলি মোল্ড, তার মধ্যে 1 গ্লাস জল দিয়ে একটি পাতিলেবুর
একটু দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি জলটা ফোটার জন্য। তো আমি এখানে ইডলি মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তেলটা কিন্তু ভালোভাবে ব্রাশ করতে হবে, নাহলে কিন্তু ইডলিটা ওঠাতে একটু সমস্যা হয়। তো দেখো এতক্ষণে আমাদের কিন্তু সুজি ফুলে গেছে, অনেকটা থিকও হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ সাদা তেল। তেল দেওয়ার কারণে কিন্তু গলায় যে আটকে যায়, তো সেটা কিন্তু একদমই হবে না, ভীষণই ফ্লাপি হবে এবং জালিদার হবে। এবং এখানে অ্যাড করে দেবো এখানে 1/4 চামচ মতো বেকিং সোডা। বেকিং সোডা দিলে খুব ভীষণই ভালো ফুলবে এবং জালিদার হবে। এবং এখানে 1 চামচ মতো জল অ্যাড করে আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে টোটালি জল লেগেছে 1.25 কাপের থেকে একটু কম, যেহেতু আমার দইটা একটু পাতলা ছিল। 1.25 কাপ জল হলেই কিন্তু আমাদের ইডলি ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে যায়। তো ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর ওভার মিক্স কিন্তু করা যাবে না, আমি কিন্তু ইডলি মোল্ডের মধ্যে 1 হাতা করে দিয়ে দিচ্ছি। একদম কিন্তু ভর্তি করে ভরা যাবে না, তাহলে কিন্তু সুজি ইডলিটা ফুলবে, তাহলে কিন্তু বাইরে বেরিয়ে আসবে। একটু গ্যাপ রেখে কিন্তু আমাদের ব্যাটারটা দিতে হবে। আমি কিন্তু ইডলি মোল্ডের মধ্যে ইডলি স্ট্যান্ডগুলো দিয়ে দিয়েছি এবং ঢাকনা বন্ধ করে 10 থেকে 12 মিনিট কিন্তু আমাদের স্টিম হতে দেবো একদম মিডিল ফ্লেমে। এতক্ষণে দেখো আমাদের কিন্তু সাম্বারও অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি এবং সবজিগুলো একটু আমি স্ম্যাশ করে দেওয়ার চেষ্টা করছি। কেউ একদম স্ম্যাশ সাম্বার পছন্দ করেন, কেউ একটু সামান্য স্ম্যাশ পছন্দ করেন। এবং অবশেষে আমি এখানে অ্যাড করে দিলাম 1 চামচ সাম্বার মশলা এবং তেঁতুলের পাল্প কিছুটা এবং কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি সাম্বারের সঙ্গে। এরপর আমি এখানে ঘিয়ের তড়কা দেবো। আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি, যাতে একটি শুকনো লঙ্কা ফোড়ন, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ সর্ষে, কিছুটা পরিমাণ কারি পাতা এবং দিয়ে দিলাম 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা ভীষণই ভালো আসবে। তো দেখো হালকা কিন্তু লো ফ্লেমে আমাদের কিন্তু ফ্রাই করে নিতে হবে। এরপর আমি এটাকে সাম্বারের মধ্যে দিয়ে দেব। এবং ভালো করে কিন্তু সাম্বারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আমাদের রেডি হয়ে গেছে সাম্বার। এবার কিন্তু স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি কিন্তু 5 মিনিট ঢেকে রেখে দেবো, যেন তড়কার যে ফ্লেভারটা সাম্বারের মধ্যে চলে আসে। এতক্ষণে দেখো আমাদের কিন্তু ইডলিও রেডি হয়ে গেছে। আমি কিন্তু টুথপিক ঢুকিয়ে দেখাচ্ছি। কাঠিতে যদি লেগে থাকে টুথপিকে, তাহলে বুঝতে হবে রেডি হয়নি, তাহলে কিন্তু আরেকটু আমাদের স্টিম করে নিতে হবে। আমাদের কিন্তু একদমই রেডি হয়ে গেছে, তোমাদের টুথপিক দিয়ে দেখালাম। এবার কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। হালকা ঠান্ডা অবস্থায় আমি কিন্তু ডিমোল্ড করছি। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি কতটা নরম, তুলতুলে, একদম তুলোর মতো নরম, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু হাত দিয়ে প্রেস করছি, আবার কিন্তু প্রপার জায়গায় ফিরে আসছে শেপটা। এর থেকে বোঝা যাচ্ছে যে ইডলি কিন্তু একদমই প্রপার রেডি হয়েছে, দেখতেই পাচ্ছ। এবং বাকি ইডলিগুলো আমি কিন্তু এভাবে ইডলি মোল থেকে ছুরির সাহায্যে তুলে নিচ্ছি। ভীষণই সহজ এবং হেলদি একটি রেসিপি, তোমরা কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। তো দেখো সাম্বারের ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি আমাদের সাম্বার রেডি। এবার কিন্তু আমি ইডলির সঙ্গে সার্ভ করে দিচ্ছি। তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। আমি কিন্তু ইডলি দিয়ে তার উপর দিয়ে সাম্বার দিয়ে সার্ভ করে দেখাচ্ছি, যেভাবে অনেকেই খেতে পছন্দ করেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো। এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এবার কিন্তু চেখে দেখার পালা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, তোমরা অবশ্যই ট্রাই করো। নমস্কার।